আজকের আলোচনায় থাকছে ভর্তি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু পরিভাষা বা টার্মিনোলজি। তোমরা এইচএসসি পরীক্ষায় যে পরিভাষাগুলো পড়েছ, সেগুলোর সাথে কিছুটা পার্থক্য আছে ভর্তি পরীক্ষায় যে পরিভাষাগুলো থাকবে। অধিকাংশই কমন পড়বে, তবে কিছুটা অংশ কমন পড়বে না। সাধারণত সাম্প্রতিক বিষয়গুলোর সাথে যে পরিভাষাগুলো জড়িত, প্রতি বছরই এরকম ২-১ টা পরিভাষা যুক্ত হয়। কাজেই ২-১ টা ছাড়া বাকি সবগুলোই মোটামুটি কমন পাবে। আর পরিভাষাগুলোর ক্ষেত্রে প্রশ্ন খুব একটা পেঁচিয়ে করার সুযোগ নেই। সাধারণত ইংরেজি পরিভাষাটাই আসে, সেটার বাংলা সিলেক্ট করতে হয়। তবে কখনো, কখনো এমন করে আসতে পারে জোড়ায়, জোড়ায় যে কোনটি শুদ্ধ বা কোনটি শুদ্ধ নয় এভাবে আসতে পারে। তবে যেভাবেই আসুক, তোমরা যদি এই পরিভাষাগুলো জানো তাহলে খুব সহজেই অ্যান্সার করতে পারবে। চলো দেখি কি, কি পরিভাষা আমরা অবশ্যই মনে রাখব। শুরুতেই আছে অববিচুয়ারি বা শোকালিপি। নকটার্নাল মানে হচ্ছে নিশাচর আর ওরায়ন হচ্ছে কালপুরুষ। ওয়েসিস মানে মরুদ্যান। ওম্বার্সম্যান মানে ন্যায়পাল। ন্যায়পাল হচ্ছে যিনি সরকার বা বিভিন্ন গ্রুপের হয়ে বিভিন্ন অভিযোগ নিয়ে ডিল করেন, তাকে বলা হয় অম্বার্সম্যান বা ন্যায়পাল। মিস্টিসিজম হচ্ছে মরমীবাদ। মরমীবাদ এরকম একটা বিশ্বাস যেখানে মানুষ মনে করে যে মানুষের সাথে সৃষ্টিকর্তার একটা সরাসরি কানেকশন আছে এবং প্রার্থনার মধ্য দিয়ে সৃষ্টিকর্তাকে নিজের করে পাওয়া যেতে পারে। নটিক্যাল মানে হচ্ছে নৌ আর মেটাফোর, রূপক বা উপমা। কবিতা, গান, সাহিত্যে এরকম মেটাফোর ব্যবহার করা হয়। ম্যানুস্ক্রিপ্ট হচ্ছে পান্ডুলিপি। লেখকরা যেটা লেখেন প্রকাশ করার আগ পর্যন্ত হাতে লেখা ওই অংশটাকে বলা হয় পান্ডুলিপি। বিল, পাওনাপত্র আর চার্টার হচ্ছে সনদ। গ্লোসারি মানে টিকাপঞ্জি। তোমরা যখন বই পড়ো, বাংলা বই, সেখানে প্রতিটা গল্প এবং কবিতার শেষে দেখবে শব্দার্থ টিকা আছে, সেটাই আসলে গ্লোসারি। মিটিওর হচ্ছে উল্কা, ওভাররোল বাতিল করা। অ্যামপ্লিফিকেশন মানে হচ্ছে পরিবর্ধন। আর ফোনেটিক্স ধ্বনি বিজ্ঞান। খেয়াল রাখবে ফোনোলজি বলতে আরেকটা শব্দ আছে, ওটাও পরীক্ষায় আসবে। কাজেই ২ টা এলোমেলো হয়ে গেলে কিন্তু হবে না। ফোনোলজি হচ্ছে ধ্বনি তত্ত্ব আর ফোনেটিক্স মানে হচ্ছে ধ্বনি বিজ্ঞান। কাস্টম হচ্ছে প্রথা আর অ্যাম্বিগুয়াস মানে হচ্ছে দ্ব্যর্থক। অনেক কথার ২ রকম অর্থ করা যায়। আমরা যেটাকে সহজ ভাষায় বলে থাকি ডাবল মিনিং কথা। সেই ডাবল মিনিং কথাগুলোই হচ্ছে দ্ব্যর্থক কথা বা অ্যাম্বিগুয়াস, যে শব্দের ২ রকম অর্থ করা যায়। ভিভিড মানে হচ্ছে প্রাণবন্ত আর ডেডলক অচলাবস্থা। অ্যান্টিসিপেশন প্রাকচিন্তন। কোনো কিছু ঘটার আগেই আগে থেকে চিন্তা করা, সেটা হচ্ছে অ্যান্টিসিপেশন। মিলেনিয়াম সহস্রাব্দ। কনকক্ট বানিয়ে, বানিয়ে কথা বলে যখন কেউ, তখন সেটা হচ্ছে কনকক্ট বা বানিয়ে বলা। ফরজারি মানে জালিয়াতি। ট্রান্সপারেন্সি স্বচ্ছতা। ইউনানিমাস মানে হচ্ছে সর্বসম্মত। যখন কোনো বিষয়ে সবাই একই সিদ্ধান্তে আসে সেটা হচ্ছে ইউনানিমাস ডিসিশন। ডিসক্রিমিনেটরি বৈষম্যমূলক। আর অ্যানোনিমাস মানে হচ্ছে অজ্ঞাতনামা। লাইসেন্স যেটা আমরা সবসময় ব্যবহার করি শব্দটা, সেটার বাংলা পরিভাষা অনুজ্ঞাপত্র। টেরাকোটা পোড়ামাটির ফলক। যখন অনেক পুরাতন কোনো মসজিদ দেখি আমরা বা কোনো ঘরবাড়ি যেটাকে বাইরে পোড়ামাটির ফলক দিয়ে সাজানো হয়েছে, ওই পোড়ামাটির ফলকটাই হচ্ছে টেরাকোটা। লেক্সিকোগ্রাফি মানে অভিধান তত্ত্ব। আর ইন্টারপ্রিটার দোভাষী, যিনি ২ ভাষায় কথা বলেন এবং ২ জন ভিন্নভাষী ব্যক্তির মধ্যে যোগাযোগ করিয়ে দেন। আর্কিটাইপ মানে হচ্ছে আদিরূপ। স্যাক্রিমেন্ট ধর্ম সংস্কার বা বিশেষ ধরনের ধর্মীয় কিছু আচরণ বা সংস্কার হচ্ছে স্যাক্রামেন্ট। ট্যাক্স এবং ট্যারিফ ২ টার মানেই শুল্ক, ২ টাই আলাদা, আলাদা করে আসে। মনে রাখবে ট্যাক্স এবং ট্যারিফ ২ টাই শুল্কের ইংরেজি পরিভাষা। ফ্যাকাল্টি মানে হচ্ছে অনুষদ, কলোনি, উপনিবেশ। এপিক মহাকাব্য। অ্যাটেস্টেড মানে হচ্ছে প্রত্যায়িত। সার্কুলার মানে পরিপত্র। ইন্ডাস্ট্রিয়াস হচ্ছে পরিশ্রমী। সেন্সাস আদমশুমারি। মেমোরান্ডাম স্মারকলিপি। সাফ্রেজ মানে হচ্ছে ভোটাধিকার আর ডেলিগেট প্রতিনিধি। সুভেনির স্মারক, রিপাবলিক, প্রজাতন্ত্র। ইন্সপেকশন পরিদর্শন। আর প্রভিশনাল মানে হচ্ছে সাময়িক। সেটেলমেন্ট মীমাংসা। ডিপ্লোম্যাট কূটনীতিক। অ্যাডেন্ডাম পরিশিষ্ট। এবং পেডিগ্রি মানে হচ্ছে বংশ। অ্যাবেয়েন্স মানে স্থগিতাবস্থা। হোস্টেজ জিম্মি। ফেস ভ্যালু অভিহিত মূল্য। আর ডিড মানে হচ্ছে দলিল।
ক্যাটালগ, তালিকা আর সুইট মানে হচ্ছে প্রকোষ্ঠ। সাধারণত হোটেল বা এরকম কোনো এলাকার নির্দিষ্ট একটা অংশ বা ঘরের মতো থাকে, সেটাকে বলা হয় সুইট বা প্রকোষ্ঠ। লিটোরাল মানে উপকূলবর্তী, ফোলিও মানে হচ্ছে পাতা আর গ্রিন রুম সাজঘর। ক্যালিগ্রাফি হস্তলিপিবিদ্যা, এলিয়েন বহিরাগত, আর কর্পোরাল মানে হচ্ছে শারীরিক। হ্যান্ডি হচ্ছে ব্যবহারের সুবিধাজনক। কনসালট্যান্ট উপদেষ্টা। এডুকেশনালিস্ট শিক্ষাবিদ, আর সিভিল সোসাইটি সুশীল সমাজ। সেমিকোলন অর্ধচ্ছেদ, আর প্রোফাইল মানে পার্শ্বচিত্র। ফিকশন কথাসাহিত্য, অ্যাবরিজিনাল আদিবাসী। ন্যাশনালিজম জাতীয়তাবাদ, লিবারেশন মুক্তি সংগ্রাম। অ্যাস্থেটিক্স নন্দন তত্ত্ব। এটিকেট শিষ্টাচার। অ্যাক্সিডেন্টাল হচ্ছে আপত্তিক। লক্ষ্য রাখবে যখন এটা পরীক্ষায় আসবে অপশনে কিন্তু দুর্ঘটনাবশত এই শব্দটাও থাকবে, তবে তোমাদের মাথায় রাখতে হবে ওটা কোনো আবিধানিক অর্থ নয়। অ্যাক্সিডেন্টাল মানে হচ্ছে আপত্তিক। মোবাইল কোর্ট ভ্রাম্যমাণ আদালত। লিরিক গীতি কবিতা। প্যারোল মানে হচ্ছে সাময়িক মুক্তি, আর ডাইনামিক গতিশীল। সেকুলারিজম ধর্মনিরপেক্ষতা। ডিসক্রিপেন্সি অসঙ্গতি। আই উইটনেস প্রত্যক্ষদর্শী। পাবলিক সেক্টর সরকারি খাত। ম্যানারিজম হচ্ছে মুদ্রা দোষ, আমাদের যে অনেক ছোট ছোট বদঅভ্যাস থাকে যেগুলো আসলে বাঞ্ছনীয় নয়, সেগুলো ম্যানার নয়, ম্যানারিজম অর্থাৎ মুদ্রা দোষ। সাপ্লিমেন্টারি সম্পূরক। রেজিস্টার মানে হচ্ছে নিবন্ধন। এরপর আছে লিজ এবং অডিও, যার মানে হচ্ছে ইজারা এবং শ্রুতি। মনিটরিং পর্যবেক্ষণ। ট্রিলজি ত্রয়ী। এপিসোড মানে হচ্ছে উপাখ্যান। কসমিক মহাজাগতিক। ইমিগ্রান্ট অভিবাসী। কারিকুলাম পাঠ্যক্রম। অ্যাবস্ট্রাক্ট বিমূর্ত। সেলফি যেটা আমরা সবসময় তুলে থাকি, সেটার বাংলা পরিভাষা হচ্ছে নিজস্বী। সাবকনশাস অবচেতন। অর্ডিন্যান্স অধ্যাদেশ। সামন মানে হচ্ছে তলব। অপটিমিস্ট আশাবাদী ব্যক্তি যিনি সবকিছুতে ইতিবাচক চিন্তা করেন বা আশা পোষণ করেন। ট্রিটি মানে আন্তর্জাতিক চুক্তি। অটোনোমাস স্বায়ত্তশাসিত, আর কু হচ্ছে অভ্যুত্থান। হাইব্রিড মানে সংকর। এরপর আছে প্রোক্রাস্টিনেশন দীর্ঘসূত্রিতা। ইন্টেলেকচুয়াল বুদ্ধিজীবী। উইথড্র মানে হচ্ছে প্রত্যাহার করা, আর অ্যানাটমি শারীরবিদ্যা। ভোকাবুলারি শব্দকোষ। কন্ডাক্ট আচরণ। ফোনোলজি ধ্বনিতত্ত্ব। ওয়েজেস মানে মজুরি। পেডাগোজি শিক্ষা সম্পর্কিত বিদ্যা, আর আর্টিকেল মানে হচ্ছে অনুচ্ছেদ। অনেকবার আসে আর্টিকেল, মিথ, এটা এই দুইটা। ডিরেক্টরেট পরিদপ্তর। অ্যানোটেশন টিকা। ওথ মানে শপথ, আর অ্যাকনলেজমেন্ট প্রাপ্তি স্বীকার। ক্যাবিনেট মানে মন্ত্রিপরিষদ। ম্যানিফেস্টো ইশতেহার। পায়োনিয়ার হচ্ছে পথিকৃৎ। এরপর জেনোসাইড যার মানে গণহত্যা। এমবার্গো হচ্ছে নিষেধাজ্ঞা। অ্যাগোরা মানে মুক্ত স্থান। গুডস পণ্যদ্রব্য। চ্যান্সেলর আচার্য। কোয়ার্টারলি ত্রৈমাসিক, ৩ মাস পর পর যদি কিছু প্রকাশিত হয় বা ঘটনা ঘটে সেটা ত্রৈমাসিক। র্যাঙ্ক মানে পদমর্যাদা। কনজিউমার গুডস ভোগ্য পণ্য। এক্সাইজ ডিউটি হচ্ছে আবগারি শুল্ক, আর হ্যান্ড আউট জ্ঞাপনপত্র। ভাইভা ভোসি মৌখিক পরীক্ষা। ওয়ারেন্ট মানে পরোয়ানা, আর জোডিয়াক হচ্ছে রাশিচক্র। ওয়াকআউট বর্জন। উইল দানপত্র। ভ্যাকেন্সি খালি। ভার্স পংক্তি, এবং ভায়োলেশন হচ্ছে লঙ্ঘন। সবশেষে আছে ভলান্টিয়ার বা স্বেচ্ছাসেবী। ভ্যালিড বৈধ। কাস্টডি মানে হেফাজত, আর ফোরকাস্ট মানে হচ্ছে পূর্বাভাস। ফেমিন দুর্ভিক্ষ। কুডোস সম্মান। লিফলেট হচ্ছে প্রচারপত্র। মিস্টিসিজম মরমীবাদ, এটা হয়তো একবার আগেই দেখেছি। ম্যালাফাইড মানে হচ্ছে বিশ্বাসঘাতকতাপূর্ণ। পটারি মানে হচ্ছে মৃৎশিল্প বা মাটি দিয়ে যে শিল্প করা হয় সেটাই হচ্ছে পটারি। রেম প্রদেশ, আর টেনেন্সি মানে হচ্ছে প্রজাস্বত্ব। প্রজাস্বত্ব মানে হচ্ছে কোনো জায়গায় যখন কাউকে থাকতে দেওয়া হয়, তখন ওই জায়গাটা ব্যবহার করার সব অধিকার যখন তার থাকে, সে ওই জায়গায় গাছ লাগাবে কিনা, চাষাবাদ করবে, সব সিদ্ধান্ত সে নিজে যদি নিতে পারে, ওটাকেই বলা হয় প্রজাস্বত্ব। টার্মিনেশন মানে হচ্ছে অবসান। ইনফ্লেশন মুদ্রাস্ফীতি। অ্যালিগেশন অভিযোগ। কপিরাইট গ্রন্থস্বত্ব, আর ডায়ালেক্ট মানে উপভাষা। স্টেক হোল্ডার অংশীজন।
এইচএসসি পরীক্ষায় পারিভাষিক শব্দ পড়লেই কমন পড়ে। কিন্তু এই যে ভর্তি পরীক্ষার মতো পরীক্ষায় পারিভাষিক শব্দের কিন্তু কোনো নির্দিষ্ট সিলেবাস নেই যে এতগুলো পড়লে কমন পড়বে। তারপরও তোমাদের এই শব্দগুলো বিশেষ গুরুত্ব দিয়ে মনে রাখতে হবে। যদি প্রশ্নকর্তা বই থেকে প্রশ্ন করেন অথবা বিগত বছরের প্রশ্ন থেকে আসে কোনোটা, তাহলে অবশ্যই এখান থেকে কমন পড়বে। সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থেকো।